মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইটুইন ব্লগস। এখানে দাঁড়িয়ে আজকে ভিডিও স্টার্ট করছি। অ্যাকচুয়ালি একটু কারেন্ট আছে এই জায়গাতে, তাই আর কি এখানে দাঁড়িয়ে ভিডিও শুরু করলাম। আর সকালের চাটা খাওয়া শেষ, এখন সব কাজে হাত দেবো। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো বিছনা তুলতে চলে এলাম। আর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও একদমই ভালো আছি। আর আমার ওই দেখো বিছনা তুলছি, আর বিছনাতে এই দেখো একটা মশার র্যাকেট দেখতে পাচ্ছ। তো কি হয়েছে, আমি বিছনা তুলছি না, আর দেখছি যে মশা উড়ছে একটা দুইটা। তো আমি ওই একদিকে মানে বিছনা তুলছি, আর যখনই মশা দেখি তখনই একটা করে মশা মারি। ওই সকাল দিকে দরজা টরজা খোলার পর না মশাগুলো বাইরে থেকে চলে আসে। তো যদি মেরে দেই না, তো বিকালের দিকে মানে এত মশা টশা দেখা যায় না। তো চলো, বিছনা তো তোলা শেষ হয়ে গেছে, আর এখন গোড়টাও একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। গোড় তো মুছবো, আর সকালে তো একবার দেওয়া হয়েছে বাসি গোড়টোর ঝাড়ু। তো বিছনা টুসনা তোলা মানে গড় গুছানোর পর দেখবে আবার যেমন একটু জাবরা টাবরা দেখা যায়, তো একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিলে না মুছতে সুবিধা হয়। তাই আমি একটু ঝাড়ুও দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে মাছ নিয়ে এসছে, বোয়াল মাছ, ছোটো মোটো আর কি, একটা বোয়াল মাছ নিয়ে এসছে। তো রান্না বান্না পরে করব, আগে মাছগুলো আমি আর কি ধুয়ে রেখে দেই। আর মাছ ধুয়ে দেখো বাসনও কিছু ছিল মাজার বাকি, তো বাসনগুলাও মেজে নিচ্ছি। আর আমি এখানে নিচে বসে বাসন মাজছি, কেন জানো, মানে সিঙ্কেও মাজি এখানেও মাজি। তো আমার না নিচে বসে আর কি কাজ, যে কোনো কাজ করতে আমি একটু বেশি ইয়ে করি, মানে আমার ভালো লাগে আর কি। এই যে বসে বসে ঘর মুছা, বা আমি কিন্তু লাঠি দিয়ে ঘরটর মুছি নেই, তো লাঠি একটা কিনে আনলে কত, কিন্তু আমি মানে বসেই করতে পারি। আর আমার মনে হয় আর কি, যেটা আমার চিন্তাধারা আর কি, আমার মনে হয় বসে কাজ করলে না পেটটা বাড়ে কম, বা নিচে বসে খেলে তার মানে আমি মনে করি আর কি মানে শরীরের এক্সারসাইজটা একটু ভালোই হয়। তার জন্যই আর কি আমি যতটুকু পারি সব কাজই, মানে বাসন মাজা, ঘর মুছা, সবগুলোই আমি একটু নিচে বসেই করাটা পছন্দ করি। আর মানে তোমরা যদি বিশ্বাস না করো, মানে তুলনামূলক আমার কিন্তু অনেকটাই স্বাস্থ্য আছে, আমি অনেকটাই মোটা, কিন্তু সেই তুলনায় আমার পেটটা কিন্তু তত একটা মোটা না। আমি কিন্তু চুড়িদার টুড়িদার পরলে আর কি, কুর্তি পরলে মানে আমার ফিট থাকে, আমি দেখেছি। এটা আমি মানে ইয়ে করছি না, মানে যেটা সত্যি। তো নিচে বসে ঘরটা মুছলে দেখবে অনেকটাই এক্সারসাইজ হয়ে যায়, তার জন্যই আর কি। তো চলো, এখন তো আমার ঘরটার মুছা শেষ, আর এখন আমি স্নান করতে চলে এসেছি। আর স্নান টান করে এসে দেখো আমার পুজোও দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো রান্না করতে করতে দেখো সবজি নিয়ে এসছে। তো মানে দিয়ার পাপা ডাকলো যে কিছু সবজি রাখবে কিনা রাখবে, তো সবজি কিছু মানে ঘরে একটু ভারন্তই আছে। তো কালকে তো মঙ্গলবার, নিরামিষ, তো ভাবলাম একটু রেখেই দেই, না হলে আবার কালকে ঘুম থেকে উঠে ওকে বলতে হবে, বা ও বাজারে যে মানে একটা বাজারের টেনশন থেকে যাবে আর কি। নিরামিষ দিনে সবজি না হলে কি আর রান্না করবো, তাই না? তো একটু একটু সবজি থাকলে তো ওই মানে সবজি আমার মানে সবজি দাদার সাথে আমার কথা বলাটা দেখেছো, আমি অ্যাকচুয়ালি আমার রাগই হয়েছিল। ওকে বলছি যে ছোটো দেখে দিতে, ও অনেক বড় একটা ফুলকপি দিয়ে দিচ্ছে, জোর করে দিচ্ছে। তো আমি ওকে বলছি যে জোর করে না দেওয়ার জন্য আর কি। তো এই দেখো একটু ছোটোই নিলাম, আর না বেশি বড় নিলে না খেয়ে শেষ করা যায় না, থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। তো এই হলো ভেন্ডি আর বেগুন, আর ওই যে বড় বড় মরিচ মানে লঙ্কা, এগুলো আর কি ওই যে ভাজা খাওয়ার জন্য।
তো এইগুলাই রাখা হলো, খুব বেশি একটা রাখলাম না। আর আজকে দেখো আবার চলে এসেছি রান্না করে। আজকে মাছটা রান্না করছি আলু দিয়ে, আর কিচ্ছু না, একদম সিম্পল। আর এই হচ্ছে আমি পেঁয়াজ টেয়াজ, আলুটা তো ধোয়া শেষ, পেঁয়াজ টেয়াজও কাটা শেষ। আর এই দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, ওই নামানোর আগে দেব, তো একটু সেন্টটাই একটু ভালো হবে। আর কিছু রান্না করব না, শুধু একটাই তরকারি করব। আর এদিকে না মানে দিয়ার পাপা যদি ঘরে থাকে না, তো ওর খিদা পেয়ে যায় বেশি, এমনি তো সারাদিন না খেয়ে থাকে। আর এইদিকে একটু করে আদাও নিয়েছি, দেবো। তো ওর খিদা পেয়ে যায় তাড়াতাড়ি আর কি। আর ওই আমাকে খুব মানে তাড়াহুড়া করছে যে ওকে খেতে দিয়ে দেবো। তো এই দেখো আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কেমন হয়েছে, খুব সুন্দরই তো হয়েছে বন্ধুরা, খেতেও খুবই হালকা পাতলার মধ্যে ঝুল, খুবই ভালো হয়েছিল খেতে। আর মাছটাও ভালো ছিল, তার জন্য আর একটু ভালো লাগলো। তো যে কথাই ছিল, আমাকে ও বাড়িতে থাকলে না আমাকে মানে শান্তি দেয় না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিতে হয় আর কি, ওর খিদা পেয়ে যায়। তো এই রান্না বান্না শেষ। আর এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক, লাল লাল ঝুল, বোয়াল মাছের ঝুল, ঝাল বলে আর কি এটাকে, ঝুল। তো ভালোই হয়েছিল বন্ধুরা খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নেই, আর পরে একদম বিকালে আসবো বন্ধুরা। গুড ইভিনিং। তো এই দেখো সন্ধ্যার চা করতে চলে এসেছি, আর আদা ফাদা দিয়েই চা করছি। তবে আজকে দিয়া মানে লিগার চা খাবে না, ও বলছে দুধ চাই দিতে। অ্যাকচুয়ালি আমি সকালবেলা ওকে বলেছিলাম একটু দুধ চা খাবে নাকি, আর ওইটাইতে ওর মাথাতে রয়ে গেল। তো আমাকে এখন বললো আমাকে দুধ চা দাও, তো ওকে দুধ চা দেবো, আর দিয়ার পাপার জন্য লিগার চা। দিয়া বিরিয়ানি অর্ডার করেছে, তো বিরিয়ানি এসেও গেছে, মটকা বিরিয়ানি এসেও গেছে। তো দুটো আনিয়েছি, কেন আনিয়েছি, দিয়া আজকে মানছেই না বিরিয়ানি। তো আজকে না দুপুরে তো বোয়াল মাছটা রান্নাম না, অনেকটাই মাছ তরকারিটা রয়ে গেল, অনেকটাই বলতে খুব বেশি না, কিন্তু কালকে মঙ্গলবার ফেলে দিতে, মানে আমরা তো ফ্রিজে রেখে খাই না, যার জন্য তো আজকেই খেয়ে শেষ করতে হবে। আর যদি না খাই তাহলে তো ফেলে দিতে হবে, আর মাছ তরকারি কিভাবে ফেলে দেবো, এত টাকা পয়সা দিয়ে আনা। তো বিরিয়ানিটা প্লেন ছিল আজকে আমাদের রাত্রেবেলা খাওয়ার আর কি, কিন্তু তরকারিটা থাকায় খেতে পারছিল না। এইদিকে খিদা পেয়ে গেছে, গন্ধ পেতে মানে তিনটা আনাইনি, দুটো এনেছি, কেন ভাতও আছে তরকারিও আছে, দুটো আনিয়েছি। একটা দিয়া খাবে আর একটা ও আর আমি মানে ভাগ করে খাবো, দুটো আনিয়েছি। এই যে অ্যাকচুয়ালি বিরিয়ানি এমন একটা জিনিস যা নাম নিয়ে না খেলে না শান্তি পাওয়া যায় না। তো এই হলো পরিস্থিতি। আচ্ছা সবের হয় না, বাট এই ফ্যামিলিতে বিরিয়ানি হলো মানে আমাদের ফেভারিট ডিশ তিনজনের। মার আচ্ছা হতে পারে কম, বাট আমার তো ফেভারিট পাপার। এই দেখো দাঁড়াও বেক করে নি। তো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে দেখো দিয়ার মানে স্কুলের ড্রেসটা আয়রন করতে বসে গেলাম। অ্যাকচুয়ালি ধোয়া টোয়া ছিল, তো অনেকদিন থেকে যাচ্ছে না, আর তাই আর কি। কালকে তো পরীক্ষা আছে, তো এগুলো তো আয়রন করতেই হবে। আর এগুলো না লন্ড্রিতে আমার মেয়ে দিতে চায় না, কেন ও পছন্দ হয় না লন্ড্রির আয়রন করাটা। আর কিছুটা টাকাও তো বেঁচে যায় জানে, তাই না? তো ছোট ছোট সেভিংস করাটাও আমার খুব ভালো লাগে। মানে কোথায় আছে না, বুন বুন সে সাগর বানতা है, তো সেম আর কি। আমি একটু ছোট ছোট মানে ওইগুলা কাজগুলা না আমি ঘরেই নিজেই করে নেই, আমার ভালো লাগে। আর আমি করতে করতে না আমার মানে দিয়ার পাপার এগুলা না অভ্যাস হয়ে গেছে এখন। বিরিয়ানি খেয়ে দাঁড়া, আমার মুখই দেখা যাচ্ছে না। বিরিয়ানি খেয়ে না অনেকটা বাসন মেজে নিলাম, চুলা টুলা মুছে নিলাম, কেন খাওয়া তো শেষ হয়ে গেছে। আর ভাত তো আর খাইনি, ভাত আর তরকারি একটু বেঁচে গেল, যে খাইনি, ভাতও আছে, তোমাদের দেখাই। আর এই দেখো একদম চুলার বাসনটা শুনেই যে কুকার টুকার সব মেজে নিয়েছি। কালকে তো মঙ্গলবার, এমনি তো এইগুলা একটু পরিষ্কার করতে হয়। তো চুলা, এই দেখো আমার চুলা মশা, মানে এটা এটা তো এটা মাছের দুপুরবেলা মুছা হয়নি, যার জন্য এখন মুছে নিলাম। আর এগুলো শেষ।
মুছা শেষ। আরে এই দেখো এই যে হান্ডিগুলো যে দেখো এগুলো মেজে রেখে দিলাম, নতুন তো থাক, যদি কোনো ও দিয়ে আর্ট করবে বলেছে, বললো আমাকে ফেলো না মা, আমি আর্ট করবো আরো, মানে পরীক্ষার জন্য মানে পারছে না তো আর্ট করবে বলেছে। আর দাঁড়াও, এই দেখো কতটা ভাত বেঁচে গেল, খাইনি মানে হাফ হাফ খেয়ে আমাদের পেট ভরে গেছে। আর দিয়ার থেকে, আর দিয়া ফুল খাই খেতে পারেনি, তো দিয়ার থেকেও আবার কিছু খেতে হলো। খেয়ে তো কোন দিকে খাবো, কোন পেটে খাবো এত, তারপর তো একটু তাড়াতাড়ি খেয়েছি। আর এই দেখুন, এই দেখুন মাছের ঝুল দেখতে দেখা যাচ্ছে না, এই যে এই অবস্থা, এতটা মাছের ঝুল বেঁচে গেল, কি করব বুঝতে পারছি না। কালকে তো মঙ্গলবার, আমরা তো ফ্রিজে রাখি না, আর ফ্রিজে রেখে খাওয়ার কোনো অভ্যাসও নেই, আমরা খুবই কমই রাখি ফ্রিজে, মানে রান্না বান্না তরকারি টরকারি তো কিছুই রাখি না, কোনোদিনও রাখিনি। আমার এই যে ফ্রিজটা, যে এই ফ্রিজটা কিন্তু এখনো নিরামিষ রয়েছে, এখন পর্যন্ত আমি কোনো রান্না বান্না ঢুকাইনি। আর এখনো তারপর তো এটা মানে এই করে থাকে, এখানে তো সকালে আনার কোনো প্রশ্ন উঠে না, আর এখানে তো ঠাকুর আছে কিনারে। তারপরেও না, মানে আগে যখন ঠাকুর ছিল না, আলাদা ছিল, তখনও আমরা ইয়ে করতাম না, ফ্রিজে কিছু রেখে খেতাম না, আমাদের খেতে ভালো লাগে না, কেমন জানি একটা গন্ধ লাগে এরকম আর কি, তো ফ্রিজে রেখে আমরা কিছু খাইনি, এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, আর দেখানোর মতো কিছু নেই, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর আজকে আমার মুখ টুকের অবস্থা দেখেছে, আজকে আমি একটু শ্যাম্পু করেছিলাম, আর না মুখে টুকে ক্রিম লাগালাম না কোনো কিছু, আজকে শর্ট ভিডিও বানালাম না, যার জন্য একটু সাজুগুজুও করলাম না। তো খাওয়া দাওয়া শেষ, আর কি দেখাবো, দেখানোর মতো তো কিছু নেই, তো ভিডিওটা কেউ এন্ড করে দিই, বাই, গুড নাইট। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর এদিকে কালকে পায়বা পরীক্ষা আছে, হ্যাঁ পায়বা কইছি তুমি, না না পরীক্ষা আছে, কি ফুলকপি, ফুলকপি খাবি না, ওটাকে নিয়ে এক্সটার্নাল কে দিয়ে দিবি গিফট স্যার, তোমার জন্য ফুলকপি এনেছি। ফুলকপি, ফুলের ফ্লাওয়ার এনেছি, ফ্লাওয়ার বাস, এটাকে তুমি যখন খাওয়ার ইচ্ছে ফ্লাওয়ার বাস, কাঁচাও খেতে পারবে। না না ডেকোরেট করে রাখবি। তো চলো, একটু রং ঢাং হয়ে গেল, একটু রেখে দিই, বাই।